ফাঁসি দেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর সংবাদ পাঠ করতে গিয়ে এভাবেই সরাসরি সম্প্রচারের মধ্যে কাঁদলেন সংবাদ উপস্থাপক। জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন। 28 ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ নৃশংস এয়ার স্ট্রাইকে আয়াতুল্লাহ আলী খামেনি একাই নিহত হননি, তার সাথে নিহত হয়েছেন খামেনির কন্যা, জামাতা, নাতি এবং একজন পুত্রবধূ। শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে রয়েছেন খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আব্দুল রহিম মৌসাভি, প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ ও বিপ্লবী গার্ড কোরের IRGC প্রধান মোহাম্মদ পাকপুর। ওই একই দিন দক্ষিণ ইরানের মিনাব নামক স্থানে একটি গার্লস স্কুলে ইসরায়েলি এয়ার স্ট্রাইকে নিহত হন 85 জন, যার মধ্যে 60 জন শিশু। ইরানে সেদিন 500টিরও বেশি স্থানে টার্গেট স্ট্রাইক করা হয়। সারা দেশে হামলায় 200 জন নিহত হন এবং 700রও বেশি মানুষ আহত হন। Oh my God! এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি চুপ করে বসে থাকবে নাকি প্রতিহিংসার আগুনে পুড়িয়ে ছাই করে দেবে নেতানিয়াহু আর ট্রাম্পের সাম্রাজ্যবাদ? প্রথম রাতেই ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালায়। ইসরায়েলের তেল আবিব, বেইত শেমস দফায় দফায় মিসাইল এবং ড্রোন হামলা চালায় ইরান। বেইত শেমসে 1 জন এবং সিনগগে হামলায় 5 জন মারা যায় এবং অন্তত 20 জন আহত হয়। ইরাকের আইন আল আসাদ ও এরবিলের মার্কিন ঘাঁটিতে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। সংযুক্ত আরব আমিরাতে ইরানি হামলায় এখন পর্যন্ত 3 জন নিহত ও 58 জন আহত হবার খবর মিলেছে। নিহতদের মধ্যে একজন বাংলাদেশীও রয়েছে। কুয়েতে একটি সামরিক স্থাপনায় আঘাতে একজনের মৃত্যু ও 32 জন আহত হয়েছেন। বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের ঘাঁটিকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রে জানিয়েছে। পাশাপাশি পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী US আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরান যেন মরিয়া হয়ে উঠেছে। যেখানেই মার্কিন ঘাঁটি আছে সেখানেই তারা একের পর এক হামলা করছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দেশগুলোতে। তবে কি সৌদি প্রিন্স ও আরব আমিরাতের দেশগুলো ইরানের হামলার সাথে জড়িত ছিল? রয়টার্স বলছে, ইরানে হামলা না করার জন্য সৌদি যুবরাজ প্রকাশ্যে কূটনীতিকদেরকে সমর্থন দিতেন এবং বলতেন তেহরানে হামলা চালানোর জন্য সৌদির ভূখণ্ড যেন ব্যবহার করা না হয়। কিন্তু ভেতরে ভেতরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দিয়ে বলতেন ইরানে হামলা চালাতে। যুক্তরাষ্ট্র যদি পদক্ষেপ না নেয় তার ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ। এর আগে 1 মার্চ 2026 সকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। তিনি আরও জানান, এখন সময় খামেনি হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেবার। এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এক কড়া বিবৃতি জানিয়েছে। তারা বলেছে, ঘাতক পক্ষকে এই অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে। তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানি জাতির প্রতিশোধের হাত থেকে ঘাতকদের রক্ষা করা যাবে না। তিনি আরও যোগ করেন, এটি কেবল একটি সার্বভৌম রাষ্ট্রপ্রধানের উপর হামলা নয়, বরং এটি সমগ্র মুসলিম জাহানের একটি বিশাল অংশের আবেগের উপর সরাসরি আঘাত। 1953 সালে মোসাদ্দেক সরকারকে হটিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, 2026 সালে সর্বোচ্চ নেতার উপর মিসাইল হামলা সেই দীর্ঘস্থায়ী সাম্রাজ্যবাদী লালসারই এক নির্লজ্জ বহিঃপ্রকাশ। EEU নৌ মিশন অ্যাসপাইড এর একজন কর্মকর্তা শনিবার 28 ফেব্রুয়ারি জানান, পারস্য উপসাগরে চলাচলকারী জাহাজগুলো IRGCর কাছ থেকে VHF বার্তা পাচ্ছে। ওই বার্তায় বলা হচ্ছে, কোনো জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করতে দেওয়া হবে না। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানির পথ, যা সৌদি আরব, ইরান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বৃহৎ উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোকে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে সংযুক্ত করে। এখন প্রশ্ন হচ্ছে, ইরাক যদি এই প্রণালী বন্ধ করে দেয় তাহলে কি হবে? বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে গতকাল 2 মার্চ জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি 10% বেড়ে $80 দাঁড়িয়েছে। সংঘাত অব্যাহত থাকলে দ্রুত $100 পৌঁছাতে পারে।
প্রতিশোধের নেশায় মত্ত ইরান কতদিনে শান্ত হবে ঠিক বলা মুশকিল। তবে ইরান একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, আমেরিকার সাম্রাজ্যবাদের দিন ঘনিয়ে এসেছে। তবে এই যুদ্ধ চালিয়ে যেতে গিয়ে ইরানকে তথা গোটা বিশ্বকে চরম মূল্যও দিতে হবে।